আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি পাঙাশ কষা ভুনা করব। এই তো পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল পরিমাণ মতন দিচ্ছি। তারপরে এখন আমি নাড়বো সুন্দর করে এটাকে। ভালো করে নাড়বো, নাড়ার পরে বেশি লাল করব না, হালকা লাল করব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব সামান্য পরিমাণের। মশলা কষার জন্য পানিটুক দিলাম। এই তো পানি দিলাম। একে একে মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো 1 চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে এখানে আমি লবণ দেব পরিমাণ মতো, যার যতটুক লবণ লাগে সে অতটুক করে দিবেন। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আসলে এই তো আমার ছেলে এদিকে ডাকতেছে, কি লেখছে ওইটা দেখার জন্য। কিছুই লেখে নাই, শুধু শুধু কলম দিয়ে আর্ট করছে আর নিয়ে আসছে। সব জায়গায় সব কলম নিয়ে এসছে ও হাতে। তো এই তো আমার মশলা কষা হয়ে গেছে। তো এখানে আমি এখন মাছ ধুয়ে রেখেছি, ওই মাছটাই এখানে দেব। আসলে বেশি মাছ আমি করলাম না রান্না, শুধু 4 পিস করেছি। বাকি তরকারি আছে, আর এই মাছ আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, শুধু আমার মেয়ে আর মেয়ের বাবা খাবে। ওরা দুজন খাবে, তাই অল্প কিছু রান্না করলাম। ওদের যেন দুজনেরই হয় অতটুক পরিমাণই রান্না করলাম। এই তো এখন আমি এখানে পানি দিয়ে দেব কষা হয়ে গেলে। তো কার কার এভাবে মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো এটা হচ্ছে কষা মাছ, কষায় খায় এভাবে। তো আজ ভাজলাম না, এই কষায় কিভাবে আমি রান্না করতেছি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অবশ্যই যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন। আর সবাই সবভাবেই পারে না, তা আমি যেভাবে পারি ওইভাবে আপনাদেরকে দেখাই। যদি কারো উপকারে আসে আমার কাজটা, রান্নাটা দেখে উপকারিতা হয় যদি কেউ, তাই এটা দেখানো। তো আশা করি ভালো লাগবে সবার। এই তো তরকারি বলক আসছে, তো এটাই আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম একসঙ্গেই, বেশি পানি দেইনি, কারণ বেশি ঝোল অত ভালো লাগবে না। কষা মাছ ভাজা হলে অবশ্যই হতো, তো আমি কষা মাছটা এভাবেই দিলাম। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে, তাই চুলে সব পরিষ্কার করে রেখেছি, এটা নামাইলেই শেষ। তো আমি এখানে এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, ধনিয়া জিরা গরম মশলা আমি একসঙ্গে গুঁড়ি করেছি ওটাই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে সবগুলো উল্টে দিচ্ছি, মশলাটা যেন পুরো তরকারিতে মিক্স হতে পারে। তাই এই তো হয়ে গেছে আমার রান্নাটা, আমি নামিয়ে ফেলবো। এই তো বাটিতে নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাই।